ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব। প্রথম প্রশ্ন, চন্দ্রযান-3 অভিযানে ল্যান্ডারটির নাম কী ছিল? তো দেখো, চন্দ্রযান-3 এর ল্যান্ডারের নাম ছিল হচ্ছে, সঠিক উত্তর অপশান বি, বিক্রম। এবং যদি রোভারের নাম জিজ্ঞেস করা হয় তো সেক্ষেত্রে অ্যান্সার করবে অপশান এ, প্রজ্ঞান। নেক্সট, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন থেকে একটি প্রশ্ন, কোন সময়ে সূর্যের উত্তরায়ণ ঘটে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন, এবং দক্ষিণায়ন ঘটে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। এখান থেকে অপর একটি প্রশ্ন কিন্তু আসে, জলবিষুব এবং মহাবিষুব 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, এই দুটি তারিখ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে, 21শে মার্চ হচ্ছে মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব। বিষুব কথার অর্থ হচ্ছে দিনরাত্রি সমান, অর্থাৎ এই দুটি দিনে কিন্তু পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়ে থাকে। নেক্সট, লিভার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তৃতীয় শ্রেণীর লিভারে দণ্ডের কোথায় বল প্রয়োগ করা হয়? তো মনে রাখবে, তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে সবসময় কিন্তু বল প্রয়োগ করা হয় কোথায়? তো সঠিক উত্তর অপশান এ, দণ্ডের মাঝে। নেক্সট দেখো, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ ISI, এটি মূলত ভারতের পরিসংখ্যানমূলক বিদ্যা রয়েছে তার একটি গবেষণা কেন্দ্র। তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, তো এটি অবস্থিত কোথায়? সঠিক উত্তর অপশান সি, কলকাতা। তো এটি কিন্তু কলকাতাতে রয়েছে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মৌর্য সাম্রাজ্য থেকে প্রত্যেকের প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। কার আমলে সাঁচি স্তূপ নির্মিত হয়? সঠিক উত্তর অপশান এ, মৌর্য সম্রাট অশোক। নেক্সট, সাম্প্রতিক G20 শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করেছে? তো G20 যে শীর্ষ সম্মেলন, সঠিক উত্তর অপশান ডি, ভারত। নেক্সট, কত সালে সংবিধানের 42তম সংবিধান সংশোধন হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকের প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। তো 42তম সংবিধান সংশোধন, তো এখানে মূলত ভারতের যে প্রস্তাবনা এটি কিন্তু সংশোধন করা হয়েছিল কত সালে? 1976 সালে। এবং এইখানে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক এই শব্দ দুটি কিন্তু যোগ করা হয়। বহুবার কিন্তু এক্সামে এসছে যে কততম সংবিধান সংশোধনে এই ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটি শব্দ যোগ করা হয়েছিল। তো মনে রাখবে 42তম সংবিধান সংশোধনে। নেক্সট, মেরুজ্যোতি, তো বায়ুমণ্ডলের কোন স্তরে এই মেরুজ্যোতি দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আয়নোস্ফিয়ার। তো আয়নোস্ফিয়ার এই স্তরে কিন্তু মেরুজ্যোতি দেখা যায়। নেক্সট, 2022 সালের যে কমনওয়েলথ গেমস ভারত জিতেছিল, তো সেখানে কটি পদক ভারত জিতেছে? সঠিক উত্তর অপশান বি, 61টি। কমনওয়েলথে কিন্তু ভারত মোট 61টি পদক কিন্তু জিতেছে। নেক্সট, লোকনায়ক নামে পরিচিত কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। তো দেখো, লোকনায়ক নামে পরিচিত ছিলেন, সঠিক উত্তর অপশান ডি, জয়প্রকাশ নারায়ণ। নেক্সট, ডিসেম্বর 2023 অনুযায়ী ভারতের ক্রীড়ামন্ত্রীর নাম কি? তো ডিসেম্বর 2023 অনুযায়ী ভারতের যে নতুন ক্রীড়ামন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন, সঠিক উত্তর অপশান বি, অনুরাগ ঠাকুর। নেক্সট, কোন তলের আপেক্ষিক তাপ সবচাইতে বেশি? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার এক্সামে এসছে, অবশ্যই স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, জল। তো জলের আপেক্ষিক তাপ কিন্তু সবচাইতে বেশি। নেক্সট, ভারতের প্রথম ওয়ার্ল্ড ক্লাস রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত হয়েছে? তো এটি হয়েছে কিন্তু মধ্যপ্রদেশ, ভোপাল। নেক্সট,
সাইক্লোন সাধারণত কোন অঞ্চলে দেখা যায়? তো সাইক্লোন সাধারণত অপশন সি সঠিক উত্তর আরব সাগর এবং বঙ্গোপসাগর এই দুটি মহাসাগরে কিন্তু দেখা যায়। নেক্সট, নিম্নলিখিত কোন বিলটি রাজ্যসভায় পেশ করা হয় না? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি অর্থ বিল। তো অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়? লোকসভায়। এবং অর্থ বিলের সম্মতিক্রমে কার সিদ্ধান্ত চূড়ান্ত বিলে গণ্য করা হয়? অবশ্যই মনে রাখবে লোকসভার স্পিকার বা অধ্যক্ষের। ভীষণ পরিমাণে কিন্তু এই প্রশ্ন দুটি কিন্তু এক্সামে আসে। নেক্সট, দক্ষিণ ভারতের গুপ্তদের সমসাময়িক কোন বংশ ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে এসছে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি সাতবাহন। এই সাতবাহনদের অন্ধ্রবৃত্ত কিন্তু বলা হতো, বিশেষত এরা অন্ধ্রপ্রদেশ লাগোয়া যে অঞ্চলটা ছিল যেখানে কিন্তু বসবাস করতো, তো এনারে অন্ধ্রবৃত্ত বলা হতো। আর এরা গুপ্তদের সমসাময়িক কিন্তু ছিল। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। বিভিন্ন রাজ্যের যে প্রচলিত উৎসব, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো খরাচি উৎসব এটি পালিত হয় কোন রাজ্যে? সঠিক উত্তর অপশান বি ত্রিপুরা রাজ্যে। তোমরা 2021-এর যে প্রিলিমিনারি এক্সাম WP সেখানে দেখেছো যে ওনাম উৎসব এটি কিন্তু এসেছিল। তো এটি কোন রাজ্যে ছিল? কেরালা। এছাড়া মনে রাখবে পোঙ্গল একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি উৎসব, এটি হচ্ছে তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায়। নেক্সট, শব্দোত্তর তরঙ্গ। তো শব্দোত্তর শব্দের যে কম্পাঙ্ক বা যেটাকে আমরা বলি হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড বা আল্ট্রাসনিক শব্দ, তো এটি মূলত বাঁদরদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এই আল্ট্রাসনিক শব্দের কম্পাঙ্ক কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 20,000 হার্জের বেশি। তো 20,000 হার্জের বেশি এটাকে বলা হচ্ছে কিন্তু শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসনিক সাউন্ড। তো এটি বাঁদরে কিন্তু দেখা যায়। তো এক্সামে কিন্তু শব্দোত্তর শব্দ না দিয়ে আল্ট্রাসনিক সাউন্ডও কিন্তু দিতে পারে। তো সেক্ষেত্রেও অ্যান্সার করবে 20,000 হার্জের বেশি। নেক্সট, নৃত্য থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গরবা কোথাকার আঞ্চলিক নৃত্য? স্টার মার্ক দেবে, প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে কিন্তু এটি অপশন বি গুজরাটের কিন্তু লোকনৃত্য। কম্পিউটার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা এক্সামে কমন পাবে। কম্পিউটার থেকে বিগত বছরে যতগুলো এক্সামে এসছে তার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা মক টেস্টের মাধ্যমে কিন্তু করিয়েছি। তো CPU এর পুরো নাম হচ্ছে অপশন ডি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেক্সট, সুমাত্রা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি ভারত মহাসাগর। ভারত মহাসাগরে সুমাত্রা দ্বীপ কিন্তু অবস্থিত। নেক্সট, ভারতের জাতীয় গান কে রচনা করেছিলেন? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে এবং এই প্রশ্নটি অনেকেই কিন্তু ভুল করে বসবে। দেখো, ভারতের জাতীয় গান এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো জাতীয় গান বলতে ন্যাশনাল সং, এবং জাতীয় সঙ্গীত যদি বলা হয় তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ ন্যাশনাল অ্যানথেম, যেটা আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। তো জনগণ মন এটি হচ্ছে জাতীয় সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল অ্যানথেম, এবং জাতীয় সং অর্থাৎ জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম। এটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ভিটামিন এ। তো ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। সেই সাথে মনে রাখবে বি এর অভাবে বেরিবেরি, কে রক্ততঞ্চন ঘটনা এবং সি এর অভাবে স্কারভি ইত্যাদি রোগ কিন্তু হয়ে থাকে। নেক্সট, কোন মুসলিম শাসক সর্বপ্রথম মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করে? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নকে স্টার মার্ক দিয়ে রাখবে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু বাজার দর এবং মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি কিন্তু কাজ কিন্তু তিনি করেছেন। ইনার গুরুত্বপূর্ণ অবদান ছিল হচ্ছে রেশন ব্যবস্থা। তো রেশনিং প্রথা কিন্তু এই আলাউদ্দিন খলজি চালু করেছিল।
নেক্সট, বহুবার কিন্তু পুলিশ পরীক্ষায় এই প্রশ্নটি এসছে, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? খুবই বেসিক প্রশ্ন, কিন্তু বহুবার কিন্তু আসে। সঠিক উত্তর হচ্ছে পামির মালভূমি। তো পামির মালভূমি হচ্ছে সবচেয়ে উঁচু, এই জন্য একে পৃথিবীর ছাদ বলা হয়। নেক্সট, প্রাচিত খাদ্য কোথায় শোষিত হয়? তো প্রাচিত খাদ্য যেটি শোষিত হয়, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে কিন্তু শোষিত হয়ে থাকে প্রাচিত খাদ্য। নেক্সট, নিম্নলিখিত কোন দেশ সর্বপ্রথম প্লাস্টিক মানি প্রচলন করেছিল? তো বিশেষত আমরা ধাতব, সোনা, রূপো, তামা ইত্যাদির কিন্তু মুদ্রা দেখেছি। তো এই যে প্লাস্টিক মানি, এটি কে চালু করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সর্বপ্রথম কিন্তু এই প্লাস্টিক মানি কিন্তু চালু করেছিল। নেক্সট, কোন নদীটি সাংপো নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে কিন্তু ব্রহ্মপুত্র। তো এই ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবরের নিকট চিয়াংদং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটি সাংপো নামে কিন্তু পরিচিত হয়েছে। তো এর অরুণাচল প্রদেশে একটি প্রচলিত নাম রয়েছে, অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু আসে, যে ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে যে নামটি রয়েছে ডিহং। এক্সামে কিন্তু আসে ডিহং। চলো নেক্সট, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি সবচাইতে আয়তন বড়? তো দেখো, আয়তনের দিক থেকে সবচাইতে বড় হচ্ছে জম্মু এবং কাশ্মীর। তো এই জম্মু কাশ্মীর ভেঙে কিন্তু দুটো কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু করা হয়েছে, একটা হচ্ছে লে এবং লাদাখ। তো বিশেষত জম্মু কাশ্মীরের মধ্যে এখন পড়ছে হচ্ছে লে। তো এটি কিন্তু সবচাইতে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। তো অপশনে যদি জম্মু কাশ্মীর না থাকে, লে কিন্তু অবশ্যই থাকবে, তো লে কিন্তু অ্যান্সার করবে। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন কোথায়? তো সালটা অবশ্যই মনে রাখবে 1943। এই 43-এ কিন্তু তিনি আজাদ হিন্দ সরকার স্থাপন করেছিলেন। তো এটি কোথায় করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সিঙ্গাপুর। নেক্সট, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকের স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, সম্পত্তির অধিকার এটাকে বাদ দেওয়া হয়েছে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সালটা অবশ্যই মনে রাখবে, এক্সামে সালটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়, তো মনে রাখবে 1978। নেক্সট, 1978-এ কিন্তু এটাকে বাদ দেওয়া হয়েছিল এবং এটি বর্তমানে কিন্তু ভারতের সংবিধানের যে 300 ধারা, এই 300 ধারায় কিন্তু এই সম্পত্তির অধিকারকে কিন্তু রাখা হয়েছে। নেক্সট, নীললোহিত কার ছদ্মনাম? ভীষণ গুরুত্বপূর্ণ একটি ছদ্মনাম। ছদ্মনাম থেকে এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু এসছে, বিগত বছরের প্রশ্নপত্র উঠালে কিন্তু দেখতে পাবে। তো নীললোহিত হচ্ছে অপশন সি, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তো ডাব্লিউবি কনস্টেবল 2019-এর প্রিলিমিনারিতে কিন্তু শরৎচন্দ্র এসেছিল, অনিলা দেবী। অনিলা দেবী কিন্তু এসেছিল, তো এটি কিন্তু মনে রাখবে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সারা বিশ্ব যে সূত্রের ওপর প্রতিষ্ঠিত সেটি হচ্ছে এই E=mc²। তো এর আবিষ্কর্তাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আইনস্টাইন। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার এক্সামে কিন্তু আসে। লিবারেটর অফ স্পেস, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় সংবাদপত্রের মুক্তিদাতা। তো এই সংবাদপত্রের মুক্তিদাতা নামে কে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চার্লস মেটকাপ। তো এনাকে লিবারেটর অফ প্রেস বা সংবাদপত্রের মুক্তিদাতা কিন্তু বলা হয়। এক্সামে কিন্তু বহুবার এই প্রশ্নটি আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, ঘনা পাখিরালয় কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, রাজস্থান। তো রাজস্থানের উদয়পুরে কিন্তু এই ঘনা পাখিরালয় কিন্তু অবস্থিত। নেক্সট, মাকড়সার সারসংঘ, মাকড়সার সারসংঘ কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বই ফুসফুস। নেক্সট, ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 2021 সালে এই প্রশ্নটি কিন্তু এসেছিল,
ওয়াইংস অফ ফায়ার কার আত্মজীবনী? তো এটি মনে রাখবে ডক্টর এপিজে আব্দুল কালাম, এনার কিন্তু গুরুত্বপূর্ণ আত্মজীবনী হচ্ছে ওয়াইংস অফ ফায়ার। তো 21-এর যে প্রিলিমিনারি এক্সাম সেখানে কিন্তু ছিল, অবশ্যই মনে রাখবে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, অভিকর্ষজ ত্বরণ কিসের ওপর নির্ভরশীল নয়? তো অবশ্যই প্রশ্নটিকে খেয়াল করবে, কিসের ওপর নির্ভরশীল নয়? তো সঠিক উত্তর দেখো অপশন এ, বস্তুর ভর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার এক্সামে আসে। তো নিম্নলিখিতের মধ্যে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, স্বামী দয়ানন্দ সরস্বতী। সালটা অবশ্যই মনে রাখবে 1875। এই 1875-এ কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, শর্করার সরলতম রূপ কোনটি? তো শর্করার কিন্তু কতগুলি ভাগ রয়েছে, তো যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। তো এর সরলতম যেটি পাওয়া যায় সেটি হচ্ছে কিন্তু প্রাথমিক, অপশান এ, গ্লুকোজ। নেক্সট, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আমরা আপকামিং ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লাসিফকে টার্গেট রেখে প্রত্যেক দিন কিন্তু আমাদের চ্যানেলে মক টেস্ট পর্ব চলছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এখান থেকে এক্সামে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে।